গাইস, চাঁদা মাদা দিয়ে আমিও কাট পেয়ে গেলাম, গালি কাট। মানে এখন থেকে আমার আর গালি দিতে কোনো বাধা নাই, বিকজ আমি গালি কাট পেয়ে গেছি। এরপর থেকে যেই চোদ্দানি মাগের পোলার আমার কবি মানে রাজাকারের বাচ্চারা যে আমি গালি দেই, ওদের মার সাওয়া মাও আমি ভরে দেবো, কারণ আজকে থেকে আমি গালি কাট পেয়ে গেছি। অবশ্য চাঁদা দিয়ে পেয়েছি, চাঁদা ছাড়া আবার বর্তমানে বাংলাদেশে কিছু হয় না। থ্যাংক ইউ সো মাচ অব্র ভাইয়া, এত সুন্দর একটা গালি কাট আমাকে মানে চাঁদার মাধ্যমে ম্যানেজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমার গালিটা এখন বৈধ হয়ে গেছে, বৈধ। লে হালুয়া, বান্ধবী এখন মন ভরে গালি দিতে পারবে, তাকে কেউ বাধা দেবে না, কারণ বান্ধবীর কাছে আছে গালি কাট। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। কথাগুলো আসলে অনেক ভালো লাগছে, আসলে এরকম নেতাই দরকার, কি বলেন আপনারা? দিল না প্রশংসার নানির একদম খালি ঘর করে দিল, কি আর বলবো। আলেমের মুখে মধুর বাণী শুনি না। আমি সরকারের কাছে আবেদন করি সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক। গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কাট করে দেওয়া হোক। এটা সবার জন্য না, এটা এই পাগলদের জন্য। এটাই আমার বক্তব্য, সরকারের কাছে আমার আকুল আবেদন। কি তার কথাই ক্লিয়ার না ভেজাল আছে? যেহেতু বাংলাদেশে অনেক ধরনের কাঠ দিতেছে, তাই তাকেও একটা গাঁজা কাট করে দেওয়া উচিত, যেন সে গাঁজা ভালোভাবে খেয়ে পিনিকটা নিতে পারে। এরপর থেকে সবকিছু অতীত হয়ে যাবে। এখন বলি আমি দিল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এই মুহূর্তের পরে আমি বলবো আমি দিল্লা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ছিলাম। আমার প্রিয় সহপাঠীরা, আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, জানতে অজান্তে আমাকে তুমি মাফ করে দিও। আরে কি কান্না রে ভাই, কিন্তু পানি তো এক ফোঁটাও পড়তে আসে না। তবে যে যাই বলেন না কেন, তার কান্না দেখে আমারও কান্না চলে আসতে আছে। ইসলাম নয়নের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শিক রক্ত বহমান। তাহলে শহীদ জিয়া কি 2 বিয়ে করছে? যাক, হারিয়ে যাওয়া বাইকে খুঁজে পেলো বহুদিন পরে তারেক রহমান। বলে কি এগুলো? যাই হোক, এদেরকে নিয়ে আমি কিছু বলবো না, তাহলে বলবেন আমি তাদের বিরুদ্ধে কথা বলি। যা বলার আপনারাই বলে দেবেন। বাংলাদেশ মানে কি আপনারা জানেন? চলেন চাচার মুখ থেকে আমরা শুনে আসি বাংলাদেশ মানে কি। এই পর্যন্ত যারাই আইছে বাংলাদেশ মানে সুন্দরী রমণী, যারাই পাইছে এই দেশরে দর্শন করতে, এই দেশরে কেউ ভালোবাসে নাই, আর এই সামনেও ভালোবাসবো না। কারণ এখন হইলে আপনারা কিয়ামতের দিকে আগাইতেছেন, এই দেশ কখনো ভালো হবো না। লেখা রাখেন, কখনো ভালো হবো না। আহারে কি কোন কথা সত্য। আসলে ভাই আমরা এমন একটা দেশে বাস করি যে দেশের মানুষ কবে ভালো হবে তা কেউ জানে না রে ভাই। কে বলে যে সাইমা এত সুন্দর কেন? এই সুন্দরের রহস্যটা কি আসলে? এই কোশ্চেন তো পেজে অনেকবার আছে, আপনি করেছেন। আসলে তিনি অনেক সুন্দর, কিন্তু তার দিকে কেউ নজর দিও না, কারণ আর অপশন নাই, আমার বিয়ে হয়ে গেছে। সো আমার কারোর সাথে কথা বলা, কফি খাওয়ার কোনো দরকার নাই। অনলি কাজের ক্ষেত্রে যদি কেউ কাজ করাতে চায় আমি। যে সকল সিঙ্গেল বন্ধুরা তাকে থেকে ক্র্যাশ খেয়েছে, গেল না তাদের মনটা ভেঙে। রুকো যারা, সবার করো। এইটা কি কোনো কথা? দেখছেন আমার দুষ্ট বন্ধুর কি অবস্থা? সবাইকে সে বুঝাইতেছে সে কাজে ব্যস্ত আছে। বলি বন্ধু চালিয়ে যাও। এসব কার্ড খেলা বাদ দিয়ে আপনারা বাস্তবতায় ফিরে আসুন। সরকারে শুধু বসানো হয়েছে কার্ড, হকার কার্ড এসব প্রোভাইড করার জন্য নয়। তাই আমরা সরকারকে বলে দিতে চাই, আপনাদেরকে সংসদে বসানো হয়েছে দেশের রক্ষা, এই বিধ্বংসপ্রাপ্ত দেশটাকে আপনাদেরকে হাল ধরানোর জন্য দাঁড় করানো হয়েছে। সেই হালটা আপনারা ধরুন। কি ক্লিয়ার না ভেজাল আছে?